এক অলৌকিক দিনের কথা, যেদিন ভগবান নিজেই বলেছিলেন আমি মন্দিরে ছিলাম না। পুরীর জগন্নাথ ধামে আজও ঘটে যায় এমন কিছু অলৌকিক ঘটনা, যা জানলে শিহরণ জাগে হৃদয়ে। প্রতিদিন যখন জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হয়, তখন একটি নির্দিষ্ট প্রমাণে তার সামনে জল অর্পণ করা হয়। যদি সেই জলের উপরে ভগবানের প্রতিচ্ছবি ভেসে উঠে, তবেই বোঝা যায় তিনি ভোগ গ্রহণ করছেন। কিন্তু 1890 সালের জন্মাষ্টমীর দিনে ঘটল এক বিস্ময়ক ঘটনা। সেই দিন শত চেষ্টা করা সত্ত্বেও দেখা গেল না জগন্নাথ দেবের এই পবিত্র ছায়া। মন্দিরের পুরোহিত, সেবায়িত ও ভক্তরা সকলেই অবাক হন। এই সংবাদ ছড়িয়ে পড়ল সারা পুরী ধামে। অবশেষে রাজাকেও শোনানো হয় প্রভু জগন্নাথ দেব ভোগ গ্রহণ করছেন না। রাজা গভীর চিন্তায় ডুবে গেলেন। নানা প্রকারের প্রসাদ, ফলমূল, মিষ্টান্ন এনে ভগবানকে তুষ্ট করার চেষ্টা করেছিল সকলেই। খাবারের শুদ্ধতা যাচাই করা হলো, সকল বাধা নিষেধ মানা হলো, তবুও এলো না প্রতিচ্ছবি। এই কথা শুনে রাজা কিছু না খেয়ে উপবাসে বসে পড়লেন। রাত গভীর হলে রাজা এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। স্বপ্নে ভগবান জগন্নাথ দেব স্বয়ং এসে বললেন, রাজা, আমি তো মন্দিরে ছিলাম না। আমি গিয়েছিলাম আমার এক গরিব ভক্তের ঘরে। সে তাকে একটা ছোট্ট কুড়ে ঘরে, কিন্তু তার হৃদয়ে আছে একটি আলাদা ভক্তি। আমি তার কাছেই অন্ন গ্রহণ করেছি। আমি মন্দিরে উপস্থিত ছিলাম না, তাহলে আমার প্রতিচ্ছবি কিভাবে জলে ভেসে উঠবে? এখন আমি ফিরে এসেছি, আর আমার জন্য ভোগ নিয়ে এসো। ভোগ আনতে রাজা সেবকদের ডেকে পাঠালেন। নতুন করে ভোগ প্রস্তুত করা হলো। ভোগ আবার অর্পণ করা হলো। এখন সকলের সামনে জলে ভেসে উঠল ভগবান জগন্নাথ দেবের ছায়া। এই অলৌকিক ঘটনা আজও মনে করিয়ে দেয়, ভগবান ধন সম্পদের পিপাসী নন। তিনি চেয়েছেন শুদ্ধ হৃদয়, নিঃস্বার্থ ভক্তি।